ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কিছু সময় বিলম্ব হতে পারে। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। একটু পরে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মঞ্চে এসে আসন গ্রহণ করবেন, তেমনটি এখান থেকে ঘোষণা দেওয়া হচ্ছে। মঞ্চ প্রস্তুত হয়ে গেছে এবং অনুষ্ঠান শুরুর যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো একটু একটু করে শুরু হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা সেখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের কোনো প্রতিনিধিকে আমরা এখন পর্যন্ত দেখিনি। বড় দুই দল রয়েছে জামায়াত এবং বিএনপি, তার শীর্ষস্থানীয় নেতাদের অনেককেই আমরা দেখেছি। এছাড়াও অন্যান্য যে ইসলামিক দল রয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতাদেরকেও আমরা দেখেছি। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, যে কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে এবং বেশ কিছু মাঝে মধ্যে ছন্দপতন ঘটছে অনুষ্ঠানের। কখনো শুরু হয়েও হচ্ছে না, এরকম একটি অবস্থা। কিছুটা এখন বৃষ্টি কমেছে এবং কিছুটা সময় হয়তো পাওয়া যাবে, সেই কারণে একেবারে আপনি দেখতে পাচ্ছেন যে এখন চেয়ারগুলো মুছে একেবারে লাস্ট মুহূর্তের যে প্রস্তুতি সেটি শুরু হচ্ছে। আমরা এখানে দেখেছি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি এসেছেন। তার নেতৃত্বে জামাতের আরও কয়েকজন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন। তাদের কাছ থেকে আমরা কথা বলে যেটা জানতে পারছি, তারা বলছেন যে এখনও সেটিতে জুলাইয়ের যে কয়েকটি সনদে সিগনেচার করার জন্য যে কয়েকটি দফা এখানে সন্নিবেশিত হয়েছে এবং যেগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলোর ব্যাপারে তাদের আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে। আজকে যদি সেটা সিগনেচার হয়েও যাও, পরে হচ্ছে যে আবার আলাপ আলোচনা করে সেটা সংশোধনের বিষয় রয়েছে। আমরা হামিদুর রহমান আজাদকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা তাহলে সিগনেচার করবেন কিনা। তিনি আসলে স্পষ্টত কোনো জবাব দিতে চাননি। উনি বলছেন যে সেটা আসলে আরও আলোচনা করার বিষয় আছে, সময়ে আপনারা আসলে দেখতে পারবেন যে জামাতের পক্ষ থেকে সিগনেচার করছে কিনা। তবে তার বক্তব্যের যে ইঙ্গিত তাতে আমরা ধরে নিতে পারি যে একটি আলাপ আলোচনা চলছে, সেই আলাপ আলোচনার ভিত্তিতে তারা আশ্বস্ত হয়েছেন এবং তারা হয়তো আজকে এই জুলাই সনদে স্বাক্ষর করবেন। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এখানে এসেছেন, তার সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তিনি অন্য যে দলগুলো আসবেন না অথবা যারা এই সনদে স্বাক্ষর করবেন না বলেছেন, তিনি বলেছেন যে এটি তাদের একান্ত ব্যক্তিগত এবং রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে। এখন কেউ যদি সিগনেচার না করে তাহলে হয়তো পরবর্তী সময়ে আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে, কারণ কমিশন বলেছে যে এটি আরও কিছুটা সময় রয়েছে। চাইলেই সেটি অন্য কোনো সময় আবার আরও সামনে যে সময় তার মধ্যে আসলে সিগনেচার করার একটি সুযোগ রয়েছে। পাশাপাশি আপনি জানেন যে আরও 15 দিনের মতো ঐকমত্য কমিশনের যে মেয়াদ সেটিও বাড়ানো হয়েছে। মঞ্চ প্রস্তুত এবং যে বাকিরা সবাই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সবাই এসে উপস্থিত হয়েছেন। একটু পরেই জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান তার আনুষ্ঠানিকতা শুরু হবে। এই ছিল আমার কাছে সংসদের দক্ষিণ প্লাজা থেকে সর্বশেষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী।